ওয়েলকাম টু মাই চ্যানেল টেকটিক ট্যাক্টো। আগের দিন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে পড়ছিলাম, সেক্ষেত্রে আমরা ভিজুয়াল এফেক্টসগুলো দেখিয়েছিলাম। আজকে এটার সেকেন্ড পার্টটা করব। এখানেও নানা রকম ভিজুয়াল এফেক্টস দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের। আর আজকেই সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট এটাকে শেষ করব। তো মোটামুটি একটা ধারণা আমি তোমাদের দেব, আশা করি এরপর তোমরা সবাই এটাকে ইউজ করতে পারবে তোমাদের কাজে ঠিকভাবে। তো এখানে আজকে ফার্স্ট যেটা পড়াবো, যে টপিকটা, সেটা হচ্ছে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার থেকে আমরা বুঝতে পারছি যে মাস্টার অফ অল স্লাইডস। তাহলে এই যে বাকিগুলো যে স্লাইড আছে, জেনারেলি মাস্টার স্লাইড বলতেই ফার্স্ট স্লাইডটাকে বোঝায়, এটা চেঞ্জও হতে পারে, তো জেনারেলি ফার্স্ট স্লাইডটাকেই বোঝায়। এই ফার্স্ট স্লাইডে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে মাস্টার স্লাইডের কাজ হবে প্রত্যেকটা স্লাইডেই সেই জিনিসটা চেঞ্জ করে দেওয়া। তার মানে এই যে ডিজাইনটা আমি এখানে সেট করব, প্রত্যেকটা স্লাইডে কিন্তু তার করেসপন্ডিং ডিজাইন হয়ে যাবে। এখানে আমি কিছু চেঞ্জ করলে সেই জিনিসটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে, সেই অনুযায়ী হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি আছে, এখানে একটা শেপ আছে ব্লু কালারের, এখানে একটা ছবি আছে। তো এইভাবে আমাদের প্রেজেন্টেশনটা আছে। এইবার আমি যদি স্লাইড ভিউতে যাই, তাহলে এখানে গিয়ে আমি দেখতে পাবো এটা হচ্ছে মাস্টার ভিউজ। এই মাস্টার ভিউজের মধ্যে যে স্লাইড মাস্টার আছে, সেই স্লাইড মাস্টারে ক্লিক করলে এরকম আমি দেখতে পাবো। এবার এখানে গিয়ে আমাকে মাস্টার স্লাইডটা চেঞ্জ করতে হবে। আমি ধরলাম থিম নিলাম, আমি এই থিমটা, তাহলে এরকম দেখতে হয়ে যাবে। আমি ধরলাম থিম নিলাম এই থিমটা, তাহলে এরকম দেখতে হয়ে যাবে। মাস্টার স্লাইডটা এরকম দেখতে হবে, বাকি স্লাইডগুলো এরকমভাবে হয়ে যাবে। তাহলে এবার যদি আমি ক্লোজ করি মাস্টার ভিউটা, তাহলে দেখো আমার প্রত্যেকটা স্লাইডে এই স্লাইডটা এরকম হলো, এই স্লাইডটা এই করেসপন্ডিং যে সেকেন্ড স্লাইডটা এরকম হওয়ার কথা। সেক্ষেত্রে দেখো এখানে আমার শেপটা কিন্তু ব্লু কালারের ছিল, এটা কিন্তু আমার এখন পিঙ্ক কালারের হয়ে গেছে, এবং প্রত্যেকটা স্লাইডেই একটা করে এরকম ট্যাগ আছে। তো এটা হচ্ছে এই স্লাইডের এই থিমটার ডিজাইন। মাস্টার স্লাইডে চেঞ্জ করলে আমরা এই এফেক্টটা সবগুলোতে দেখতে পারবো, ভিজুয়াল এফেক্টস হোক, ট্রানজিশন হোক, সবগুলো আমি যদি সেম সেট করে দিই এখানে, তাহলে কিন্তু সেই জিনিসটাই হয়ে যাবে। তাহলে আবার আমরা মাস্টার ভিউতে যাই, স্লাইড মাস্টার ভিউ। এখানে আমি এই থিমটা সেট করেছি, করে এবার এটাকে কিন্তু আমি প্রিজার্ভও করতে পারি। প্রিজার্ভ করা মানে পরের বারের জন্য আমি এটাকে রেখে দিলাম, যে এটাকে আমি পরের বার যখন আমি অন্য কোনো স্লাইড বানাবো তখন আমি সেটাকে ইউজ করব। তাহলে সেটাকে আমার কী করতে হবে, প্রিজার্ভ করার সময় প্রিজার্ভ করে দিলাম। প্রিজার্ভ করার পর আমি এটাকে রিনেম করতে চাইলাম, এটার নাম একরকম ছিল, আমি সেটার নাম দিলাম ডিপি। এটা রিনেম হয়ে গেল। এইবার আমি যখন কোনো নতুন স্লাইড বানাবো, এখানে ক্লোজ মাস্টার ভিউ করছি, নতুন কোনো স্লাইড বানাবো, এক্ষেত্রে আমি নতুন যখন নিলাম তখন কিন্তু আমার এখানে একটা চলে এলো ডিপি। এই পার্সোনালের মধ্যে থাকবে, যেটা আমি নিজে ক্রিয়েট করেছি, বা এখানে আমি আগে ইউজ করেছিলাম বলে এই জিনিসটা এসছে। তাহলে আমি যখন ডিপিটা চুজ করলাম, তাহলে আমার নতুনটা কিন্তু এইরকমভাবে দেখতে হবে। আমি যখন ক্রিয়েট করলাম, এটা নতুন একটা স্লাইড, এটা কিন্তু নতুন স্লাইড, এটা কিন্তু আগের স্লাইডটা নয়। তাহলে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এখানে আমি কিছু করব না। তো এইভাবে আমরা একটা মাস্টার স্লাইড সেভ করে রাখতে পারি ডিজাইনটা, যাতে নেক্সট কখনো আমি যদি নতুন কোনো স্লাইড, নতুন কোনো একটা প্রেজেন্টেশন বানাই, সেখানে আমি যেন এই স্লাইডে, মানে এই প্রেজেন্টেশনের মাস্টার স্লাইডটা ইউজ করে ওই প্রেজেন্টেশনটা বানাতে পারি। তো এইভাবে আমরা মাস্টার স্লাইডটা সেভ করতে পারি, এবং হয়ে গেলে ক্লোজ মাস্টার ভিউ করে আমরা বন্ধ করে দিতে পারি। এবার যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনে যদি আমরা যাই, এখানে আমরা থার্ড স্লাইডে আছি। এখানে আমি ধরলাম এটা আমার সিলেক্টেড টেক্সট। এইবার এখানে এটার উপর আমি অ্যানিমেশন চাই। অ্যানিমেশনে আমি গেলাম। অ্যানিমেশনে গেলে আমাকে নানা রকম অপশান দিচ্ছে। এখানে আমার কালার পালস, টিটার, স্পিন, এইসব অপশানগুলো আছে। এগুলোর মধ্যে আমি যদি অ্যারোটাতে ক্লিক করি, তাহলে চারটে আছে। একটা হচ্ছে নানটা বাদ দিয়ে আছে এন্ট্রান্স, এমফ্যাসিস, এক্সিট। তাছাড়াও আছে মোর এন্ট্রান্স এফেক্ট, এগুলোতে আরও কিছু ডিটেলস পাওয়া যাবে। এখানে যে কটা আছে 13টা, এখানে যে কটা আছে 19টা,
সেরকম এগুলোতে আরও কিন্তু এগুলোতে মোর এন্ট্রান্স এফেক্টে গেলে আরও কিছু এন্ট্রান্স এফেক্ট পাওয়া গেল। তো সেক্ষেত্রে আমরা এখন বেসিক একটা দেখব। আমি বললাম ফ্লাই ইন। এইবার এই যে ফার্স্টে কিন্তু ও এই ভিউটা দিচ্ছে যখন আমি সেট করলাম। আমি যদি এখন স্লাইড শোতে যাই ফ্রম কারেন্ট স্লাইড, তাহলে কি করবে, ও কিন্তু আমাকে এইটা দেখাচ্ছে যে এটা কিন্তু এইরকমভাবে আসবে। বাকি স্লাইডগুলোতে অন্য এফেক্ট ইউজ করা আছে। তাহলে এখানে আমার যখনই আমি সেট করলাম, তাহলে আমাকে কোথায় যেতে হবে, অ্যানিমেশনে গিয়ে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, করে আমি যখন ফেড দেব তখন এরকমভাবে আসবে। আমি যদি প্রত্যেকটা এফেক্ট করি ফ্লোট ইন, তাহলে এরকমভাবে আসবে। যদি আমি এরকম দিই, যখন স্লাইড শো করব তখন এরকমভাবে আসবে। যদি আমি হুইল দিই, তাহলে হুইলের মতো ঘুরে এরকমভাবে আসবে। তো এরকম নানা রকম এফেক্ট আছে, তোমরা সেগুলো সব চেঞ্জ করে করে দেখে দেখে করতে পারো। এটা এখন একবার ভিউটা দেখাবে, তারপর যখন আমরা মেইনলি স্লাইড শোটা চালাবো তখন কিন্তু এটা পরপর হতে থাকবে। তো ফার্স্ট এটা কীরকম এফেক্ট পরে দেখানোর জন্য ক্রিয়েট করার সময় একবার এটা দেখিয়ে দেয়। সেরকম আছে এমফাসিস এফেক্ট। এমফাসিস প্রত্যেকটাকে কিভাবে পরে এমফাসিস করবে সেই জিনিসটা দেখায়। তাছাড়া আছে হচ্ছে এক্সিট, বেরিয়ে যাওয়ার সময় কীরকম করবে, এরকমভাবে এই জিনিসগুলো। আরেকটা আছে মোশন পাথ, মানে আসার পর ও কী করবে। ধরলাম এক্ষেত্রে আমি লুপ দিয়েছিলাম, এক্ষেত্রে ও কিন্তু এরকম লুপ করে প্রত্যেকটাকে দেখাচ্ছে। যখন প্রেজেন্টেশন দেব তখন কিন্তু ও এইরকমভাবে দেখাবে। তো এটা হচ্ছে অ্যানিমেশনটাকে আমরা কাস্টম করে দেখলাম, চেঞ্জ করে করে কীরকম হয়। এবার হচ্ছে স্লাইড ট্রানজিশন। এটা হলো যে কোনো একটা টেক্সট বা কোনো অবজেক্ট, এই অবজেক্টের ওপরেও কিন্তু আমরা এটা করতে পারি। অবজেক্টটা আসলো, এবার এই অবজেক্টটা আসার পর আমি যদি এফেক্ট অপশানে ক্লিক করি, এফেক্ট অপশানে ক্লিক করলে এটা নিচ থেকে ফ্লোট আপ হচ্ছিল, এবার আমি যদি ফ্লোট ডাউন করি তাহলে কিন্তু এটা উপর থেকে নিচে আসবে। সেরকমভাবে ফ্লাই ইন, এটাকে আমি নিচ থেকে আসছে, এখানে যদি আমি তারপর এফেক্ট অপশানে দিয়ে বলি টপ লেফট, তাহলে ও কিন্তু ওইখান থেকে আসবে, টপ লেফট থেকে এখানে আসবে। তাহলে আমরা এরকম একটা এফেক্ট সিলেক্ট করে তারপর আমরা এফেক্ট অপশানগুলো চেক করে, প্রত্যেকটা আলাদা আলাদা এফেক্ট অপশান আছে সেগুলোকে আমরা চেক করে করতে পারি। এবার হচ্ছে স্লাইড ট্রানজিশন। স্লাইড ট্রানজিশনের ক্ষেত্রে ধরি এই স্লাইডটা কিভাবে আসবে। ট্রানজিশনের ক্ষেত্রে আমাকে যেতে হবে ট্রানজিশনে, তারপর আমি যদি বলি পুশ, এইরকমভাবে আসবে। ওয়াইপ, এইরকমভাবে আসবে। মানে যখন আমি একটা স্লাইড থেকে নেক্সট স্লাইডে যাব, যখন মেইন প্রেজেন্টেশনটা হবে তখন একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইডে যাব তখন কিন্তু আমাকে এইভাবে দেখাবে। স্প্লিট বললে এইভাবে দেখাবে, রিভিল বললে এইভাবে দেখাবে। ঠিক সেরকমই যদি এই স্লাইডটার ক্ষেত্রে করি, আমি যদি রিভিল বলি ও কিন্তু আগের স্লাইড থেকে পরের স্লাইডে আসার সময় এইরকমভাবে রিভিল করবে। স্প্লিট যদি বলি আগের স্লাইড থেকে আসার সময় এইরকমভাবে ও স্প্লিট করে দেখাবে। এটা হচ্ছে একটা স্লাইডের ট্রানজিশন কি করে হবে। এই স্লাইড ট্রানজিশনের সময় আবার আমি যখন দিয়েছি রিভিল, এরকমভাবে আসছে। এফেক্ট অপশান হতে পারে ব্ল্যাক হয়ে রাইট থেকে আসলো। এক্ষেত্রে স্প্লিট হলে আমি যদি এফেক্ট অপশান দিই ও কিন্তু এইরকমভাবে আসলো। তো এক্ষেত্রে স্লাইড ট্রানজিশনের ক্ষেত্রেও অ্যানিমেশনের মতো এফেক্ট অপশান চুজ করে এই জিনিসটা করা যায়। এর সাথে আমরা ইচ্ছে করলে সাউন্ড এফেক্টও দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি দিই কয়েন আর যদি দিই ওয়াইপ, সঙ্গে সঙ্গে কিন্তু একটা কয়েন পড়ার শব্দটা শুনতে পাবো। মানে এখানে যা শব্দটা দেবো সেই শব্দটা কিন্তু এখানে চলে আসবে। এখানে যদি আমরা শেপ অপশানটা দিই তাহলে এরকমভাবে আসবে। এফেক্ট অপশানে যদি ডায়মন্ড দিই তাহলে কিন্তু এটা ডায়মন্ড আকারে হলো।
এবং প্রত্যেকবারই কিন্তু সাউন্ডটা হচ্ছে। সাউন্ডটা আমরা অফ রাখলে নো সাউন্ড করে দেবো, আর যদি সাউন্ডটা থাকে তাহলে আমরা যে সাউন্ডটা চাই সেই সাউন্ডটা করে দেবো। এবার যেটা করাবো সেটা হচ্ছে স্লাইড ভিউ, যেটা আমি আগেও দেখালাম স্লাইড চালালে কীরকম হয়, সেটা আমরা পাবো স্লাইড শোতে গিয়ে। স্লাইড শোতে যখন ক্লিক করব তাহলে এখানে আমাকে দেখাবে ফ্রম বিগিনিং অর ফ্রম কারেন্ট স্লাইড। আমরা যখন প্রেজেন্টেশনটা দেব তখন কিন্তু বিগিনিং থেকেই শুরু করব, কিন্তু এখানে আমরা যখন এখন টেস্ট করার জন্য ইউজ করছি, তখন আমরা কি করছি, আমি বলছি কারেন্ট স্লাইড থেকে আমার এটা কীরকম আছে, কীরকম দেখাচ্ছে সেই জিনিসটা দেখতে চাই। তাহলে আমি বললাম ফ্রম কারেন্ট স্লাইড, তাহলে ও কিন্তু এই জিনিসটা দেখাবে, এটার কীরকম ট্রানজিশন হচ্ছে, কীরকম কি হচ্ছে, তারপর এসকেপ করলে সেখান থেকে বেরিয়ে আসা যায়। আর যদি বলি ফ্রম বিগিনিং, তাহলে ও কিন্তু প্রথম থেকে শুরু করবে, এরকমভাবে প্রত্যেকটা যা এফেক্ট আছে সব দেখাবে, এসকেপ করলে সেটা বেরিয়ে আসবে। এই স্লাইড শোটা আমরা এখান থেকে ক্লিক করে তো ফ্রম বিগিনিং করতেই পারি, তাছাড়াও F5 ক্লিক করলে ফ্রম বিগিনিং স্লাইড শোটা শুরু হবে, আর শিফট F5 করলে এটা কারেন্ট স্লাইড থেকে দেখাবে। তাছাড়াও এই যে টাস্ক বারে যে স্লাইড শো বাটনটা আছে, এটাকে ক্লিক করলে কিন্তু আমাদের স্লাইড শোটা শুরু হয়ে যাবে। এবার যেটা করাবো সেটা হচ্ছে ইম্পোর্টিং ডেটা ফ্রম আদার অ্যাপ্লিকেশান। মানে এখানে আমার ডেটা আছে, আমি এখানে টেক্সট লিখব, কিন্তু সেই টেক্সটটা আমার অন্য কোনো ওয়ার্ড ফাইলে লেখা আছে, সেই টেক্সটটা আমি সেকেন্ডবার এখানে লিখতে চাই না, সেটাকে আমি সরাসরি ইম্পোর্ট করতে চাই বাইরের ফাইলটা থেকে। তাহলে তখন কি করতে হবে, তখন আমাদের এখানে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে, যেহেতু আমরা একটা জিনিস ইনসার্ট করতে চাইছি, এবং টেক্সট ইয়েতে গিয়ে এখানে গিয়ে আমাকে করতে হবে ইনসার্ট অবজেক্ট। এই অবজেক্টে ক্লিক করলে আমি কিন্তু এটা পাবো। এবার এটা যখন পেলাম, এখানে আমি ক্রিয়েট নিউ করতে পারি, তাহলে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হয়ে সেটার ডকুমেন্ট, সেটার মধ্যে যা লেখা আছে সেটা চলে আসবে। আদারওয়াইজ ক্রিয়েট ফ্রম ফাইল, যেটা আমার অলরেডি ক্রিয়েটেড আছে সেখান থেকে করতে পারি। এখানে আমি ব্রাউজ করতে পারি, ব্রাউজ করলে কি হবে, আমার ফোল্ডারটা খুলে যাবে, কম্পিউটারে যে ফোল্ডারটা আছে সেটার থেকে আমি নিয়ে আসতে পারি। তাছাড়া আমার কাছে যদি লিঙ্কটা থাকে যে কোথায় আমার ডকুমেন্টটা আছে, সেটার লিঙ্কটাও দিয়ে দিতে পারি। আর ব্রাউজ করলে তো ফোল্ডারগুলো খুলে যাবে, সেখান থেকে ফাইলটা সিলেক্ট করলেই হবে। তাহলে এখানে আমি এই ab.docx আমার লেখা আছে, সেখান থেকে আমি জিনিসটাকে ইম্পোর্ট করতে চাই, তো এখানে লিঙ্কটা দিয়ে আমি এখানে ওকে করলাম। এবার ও ইম্পোর্ট করছে, এখানে কিন্তু লেখাটা চলে এসছে। এই লেখাটাকে আমি ঠিক জায়গায় প্লেস করে দিলাম। ওই ফাইলের মধ্যে আমার এই একটা লাইনই লেখা ছিল, দিস ইজ এ ফাইল ফর টেস্টিং, এই লেখাটা কিন্তু এখানে চলে এসছে, ডাইরেক্ট ওই ফাইলটা থেকে কন্টেন্টটা এখানে চলে এসছে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি এইসব ভিজুয়াল এফেক্টস দিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এর ডিটেলস আরও কিছু জানতে চাইলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলোকে ভালো করে এক্সপ্লেন করার। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, আর তাছাড়া কারোর দরকার হলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।